চুরি হয়ে গেছে গাজীপুর সাফারি পার্কে থাকা ৩টি লেমুর। বিচিত্র গায়ের রং ও স্বভাবের বিড়াল সদৃশ প্রাণীগুলো ছিল গাজীপুর সাফারি পার্কের অন্যতম আকর্ষণ। এতদিন বাংলাদেশে শুধু এখানেই লেমুরের দেখা পাওয়া যেত। ধারণা করা হচ্ছে ২৩ মার্চ রাতের যে কোনো সময় লোহার জাল কেটে ভেতর থেকে প্রাণী ৩টিকে চুরি করা হয়েছে। এ ঘটনায় ২৪ মার্চ শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। লেমুর মাদাগাস্কারের প্রাণী, এরা মূলত নিশাচর। ২০১৮ সালের ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস জব্দ করে ৩টি লেমুর। এরপর জব্দ হওয়া লেমুরগুলো রাষ্ট্র হয় গাজীপুর সাফারি পার্কে। পার্কের পরিবেশে একটি মা লেমুর বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর একটি লেমুরের মৃত্যু হয়। শেষ পর্যন্ত ৩টি লেমুরের টিকে ছিল। গাজীপুর সাফারি পার্কে এখন ফাঁকা পড়ে আছে লেমুরের খাঁচাটি। লোহার খাঁচার জাল কাটা, লেমুরের খাঁচার আশেপাশের আরও ৩টি খাঁচাও শূন্য। পার্ক কর্তৃপক্ষ বলছে, নতুন করে চুরির আশঙ্কায় খাঁচার প্রাণীগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। লেমুর চুরির ঘটনার মধ্য দিয়ে পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। লেমুরগুলো দেখা যাচ্ছে না, পরবর্তীতে তারা আশপাশে খোঁজাখুঁজি করে এবং দেখা যাচ্ছে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এখানে নেট ৩.৫ ফিট নেট কাটা অবস্থায় আছে এবং পরে আশপাশে খোঁজাখুঁজি করে দেখা যায় কোথাও পাওয়া যাচ্ছে না, তখন ধরে নেওয়া হচ্ছে যে এটা চুরি হয়েছে। আমাদের কিন্তু স্টাফও নাই, রাত্রে দিনে ডিউটি করার মতো সেই পর্যাপ্ত জনবল নাই এবং এটা জনবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে, তারা হয়তো দিবেন। আর এছাড়াও আরেকটা বিষয়, আমাদের যদি এখানে সিসি ক্যামেরা থাকতো তাহলে আমরা দেখা গেছে সিসি ক্যামেরার মধ্যে হয়তো চেষ্টা করতাম যে কারা আইডেন্টিফিকেশন করা যেত। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে এই সাফারি পার্কটির পাখিশালা থেকে দুটি দুর্লভ ম্যাকাও পাখি চুরির ঘটনা ঘটে। এগুলোর মধ্যে একটি ম্যাকাও জীবিত উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত থাকায় গাজীপুর সাফারি পার্কের রফিকুল ইসলাম রাসেল নামের এক কর্মীকে আইনের আওতায় আনা হয়। অপরদিকে কম উচ্চতার দেওয়াল টপকে ১৬ জানুয়ারি একটি দুর্লভ প্রাণী নীলগাই পালিয়ে গেছে। সেটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।